ঘন কুয়াশার চাদরে আবৃত, মৃদু হিমেল হাওয়া বহিয়া, শীত এসেছে আমার ঘরে, জানান দিচ্ছে কহিয়া। শীত এলেই চারিদিকে পিঠার আয়োজন শুরু হয়। মনে হচ্ছে যেন অন্যরকম এক উৎসবে মেতে ওঠে বাংলার প্রতিটি ঘরে ঘরে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আজকের পিঠার আয়োজনে। আমি আজ নিয়ে এসেছি দুধ চিতই পিঠা। এই পিঠা সম্পূর্ণভাবে একটি একটি করে বানাতে হবে। সবগুলো বানিয়ে আমি একসাথে করে তারপর দুধে ভিজাবো। আর এই দুধটাকে আমি ভালোভাবে নারকেল, তারপর হচ্ছে চিনি, গুড়, খেজুরের যে গুড়, এই গুড় দিয়ে, নারকেল দিয়ে ভালোভাবে জাল দিয়ে অল্প করে নেব। তারপর হচ্ছে সবগুলো চিতই পিঠা একসাথে করে বানিয়ে গরম গরম চিতই পিঠাগুলো আমি দুধের মধ্যে ভিজিয়ে রাখবো সারা রাত ভর। কয়েকদিন থেকে অনেক ঠান্ডা পড়ছে, শৈত্যপ্রবাহ চলছে, তাই সূর্যের মুখ তো দেখাই যাচ্ছে না। ঘন কুয়াশায় চারিদিকে একেবারে অন্ধকার হয়ে আছে আর প্রচণ্ড ঠান্ডা পড়ছে। ঘর থেকে বের হয়ে হওয়া যাচ্ছে না। তো এই প্রচণ্ড শীতের মধ্যে কিন্তু পিঠার আয়োজন খুব ভালো লাগে। নানা রঙের পিঠা আসলে বানাতেও ভালো লাগে আর খেতেও তো অসম্ভব মজা লাগে। তো আমি দুধ চিতই আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি সারারাত ভিজিয়ে রেখেছি। আমি দুধটার মধ্যে এলাচি, দারচিনি, তারপর হচ্ছে লবঙ্গ, তেজপাতা সবগুলো দিয়ে আমি দুধটাকে ভালোভাবে ঘন করে জাল দিয়ে ওই দুধের মধ্যে আমি সবগুলো চিতই পিঠা আমি ভিজিয়ে রেখেছি সারারাত ভর। আর যখন সারারাত ভিজানো হয়ে যাবে তখন সকালবেলা এই চিতই পিঠাটা একেবারে নরম হয়ে যাবে। খেতে অসম্ভব ভালো লাগে। আর আমি ১ কেজি অ্যা দুধ সম্পূর্ণটা আমি জাল দিয়ে অল্প করে রেখেছিলাম। আসলে পিঠা খেতে ভালো লাগে না এমন মানুষ কিন্তু পাওয়া যাবে না। সবারই পিঠা খুবই পছন্দ। আমারও খুব পছন্দ পিঠা। আর বিশেষ করে যখন এই শীতের মধ্যে বিভিন্ন পিঠার স্টল বা মেলা, পিঠা উৎসব শুরু হয়, তখন আমি দৌড়ে গিয়ে ওইখান থেকে পিঠা কিনি, পিঠা খাই। আমার এই বিষয়টা খুবই ভালো লাগে। বিশেষ করে শীতের যে পিঠার ভাপা পিঠা, মেরা পিঠা বা এই যে দুধ চিতই বা অন্যান্য যে পিঠাপুলির আয়োজন হয়, ওই উৎসব আয়োজনগুলো আমার খুব ভালো লাগে। চিতই পিঠাটা বানানোর সময় কিন্তু রসটা একটু বেশি করে দিতে হবে। মানে পাতলা করে দিতে হবে। কারণ যখন ভিজবে তখন টেনে যাবে। পিঠাটার মধ্যে গায়ে, গায়ে লেগে গেলে তখন খেতে ভালো লাগবে না। এজন্য একটু রসালো থাকলে সেটা বিশেষ করে ভালো লাগবে। তো আমার পিঠা বানানো শেষ, খাওয়া-দাওয়ার আয়োজনও শেষ। খুবই মজা হয়েছে। খুব রসালো আর দারুণ খেতে হয়েছে। সব মিলিয়ে আমার কাছে এই পিঠার আয়োজনটা খুবই ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের ভিডিও আমাকে কমেন্টসে জানাবেন। তো আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।